আজানের পর ও আগে গজল ও মুসল্লিদের নামাজের জন্য ডাকাডাকি জায়েজ আছে। ফজরের আজানের আগে পরে কোনো কথাই চলবে না। ভাদর মাসে, ভাদ্র মাসের কোলা ব্যাং, আষাঢ় মাসের কোলা ব্যাং প্রথম বৃষ্টির পানি ফেলে যেভাবে মেকর মেকর করে ডাকা শুরু করে, মাইক পেলেই মিজাজ খারাপ হয়ে যায়, মসজিদের মাইক দিয়ে যা মূল্যে তাই কইতে থাকবে, অসম্ভব। আজানের আগে পরে, এমনকি বিসমিল্লাহির রহমানির রহিম বলেও যদি কেউ আজান দেয়, আল্লাহু আকবার শব্দের আগে কোন জিকির আজকার, কোন দোয়া দরুদ চলবে না। আল্লাহু আকবার বলেই আজান শুরু হবে। তবে হ্যাঁ, মসজিদ খোলার সময়, তালা খোলার সময় বিসমিল্লাহ বলবেন, মসজিদে ঢোকার দোয়া করবেন, সেটা ভিন্ন কথা। মসজিদের মাইক সুইচ দেওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, ওটা সুইচ দেওয়ার বিসমিল্লাহ। কিন্তু আজানের আগে কোনো আগে পরে কোনো গান গজল কোনো কিছু চলবে না। আসেন দানের ব্যাপারে আপনারা আসেন। আল্লাহ পাক বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। এই বছর রমজান মাসের শেষ তারাবির সময় তাকবীর শেষ রাকাতে মক্কার মসজিদে ইমাম সাহেব তেলাওয়াত শেষ করে দুহাত তুলে প্রায় 45 মিনিট ব্যাপী দোয়া করেছেন। অন্যান্য মুসল্লিরা আমিন আমিন বলেছেন। সূত্র পিস টিভি। এ সম্পর্কে আপনার মতামত জানতে চাই। শেষ তারাবির সময় তারাবির নামাজে, অর্থাৎ বেতের নামাজে দোয়া, বেতের নামাজের দোয়া তো হাত দিলে করতে হবে বা করা যায়, এটা দলিল আছে। ডাক্তার জাকির নায়েকের কাছে প্রশ্ন করা হয়েছিল তারাবি ছাড়া 8 রাকাত না 20 রাকাত, তখন তিনি নিম্নোক্ত উত্তর দিয়েছেন, কেউ যদি 8 রাকাত পড়ে 1 ঘন্টায়, আর কেউ যদি 20 রাকাত পড়ে 1 ঘন্টায়, তাহলে আর কেউ যদি 8 রাকাত পড়ে 1 ঘন্টায়, আর কেউ যদি 20 রাকাত পড়ে 2 ঘন্টায়, সেক্ষেত্রে 20 রাকাত উত্তম। এখন এ সম্পর্কে আপনার মতামত জানতে চাই কোরআন ও সহিহ হাদিসের আলোকে। কোরআন ও সহিহ হাদিসে মা আয়েশা সিদ্দিকা বলছেন 11 রাকাতের বেশি পড়েননি। বুখারী হাদিস, মা জাদা ফি রমাদান ওয়া ফি গায়রিহি, মা জাদা ফি রমাদান ওয়া ফি গায়রিহি, রমাদান বা অন্য কোন সময়ে 11 রাকাতের বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। 11 রাকাতের বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই পূর্ণাঙ্গ আনুগত্য করব। মদিনা, ইনশাআল্লাহ মদিনার মসজিদে ইমাম সাহেব ঈদুল আজহার খুতবার শেষ প্রান্তে এসে যখন তিনি মুনাজাতের বিভিন্ন আয়াত পাঠ করেছেন, তখন তিনি দুহাত তুলেছেন এবং তখন মসজিদে নববীতে উপস্থিত অন্যান্য মুসল্লিরাও হাত তুলে আমিন আমিন বলেছেন। অনুরূপ ভাবে বিন বাজ রাহমাতুল্লাহ যখন হজের খুতবার শেষ প্রান্তে এসে মুনাজাতের দোয়া পাঠ করেছেন, তখন মসজিদের নামেরাতে উপস্থিত প্রায় সমস্ত হাজী সাহেবগণ দুহাত তুলে আমিন আমিন বলেছেন। আমার প্রশ্ন হলো, যখন কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত বিভিন্ন রকমের মুনাজাতের আয়াত পাঠ করা হয়, তখন হাত তোলা যাবে? দয়া করে বিস্তারিত ভাবে বলবেন। প্রথম কথা হলো যে হাত তুলে মুনাজাত বা হাত তুলে দোয়া শুধু ইস্তেসকার জন্য হবে। খুতবার মেম্বারে দাঁড়িয়ে, ইমাম সাহেব খুতবার মেম্বারে দাঁড়িয়ে বৃষ্টির জন্য যদি দোয়া হয় তাহলে হাত তুলতে পারে। তো মক্কা মদিনার ইমাম সাহেবের কথা যেটা বলছেন, হয় বৃষ্টির জন্য দোয়া হতে পারে, বৃষ্টির দোয়ার সময় তারা হাত তোলে। খুতবার শেষে বৃষ্টি না হলে বৃষ্টির জন্য দোয়া করেন, বৃষ্টির দোয়া করলে হাত তোলে। আর বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি যখন হজের খুতবা শেষ পাবে, বিন বাজ রহমাতুল্লাহ হজের খুতবা কোনোদিন দেননি, কাজে আপনি ভুল বুঝেছেন। খুতবা যিনি হজের দিতেন তার নাম আব্দুল আজিজ, শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলু শেখ, শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদির বংশধর। মুনাজাতের দোয়া পাঠ করার সময় আপনি আমিন বলতে পারেন, যে কোনো দোয়া পড়ার সময় আপনি আমিন বলতে পারেন, কিন্তু হাত তুলে নয়, শুধু মুখে আমিন বলবেন। ঠিক আছে?
এখন জনগণ যদি কেউ হাত তোলে তাহলে উনি ঠেকাবেন কি? জনগণ হয়তো হাত তুলেছেন,